আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টেরিয়র হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে মালয়েশিয়া 1 থেকে 1.5 লাখ বিদেশি শ্রমিক নিয়োগের পরিকল্পনা করেছে। এতে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দিয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এসব তথ্য জানান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি বলেন, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, মানব সম্পদ মন্ত্রী এবং ট্রেড মন্ত্রীর সঙ্গে বৈঠকে ইতিবাচক অগ্রগতি হয়েছে। প্রাথমিকভাবে 17,000 অপেক্ষমান কর্মীর মধ্যে 7,926 জনের তালিকা চূড়ান্ত করেছে মালয়েশিয়া, যারা অচিরেই দেশটিতে কাজের সুযোগ পাবেন। এছাড়া বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা দেওয়ার বিষয়েও পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। অবৈধ শ্রমিকদের বৈধকরণের ব্যাপারেও আলোচনা হয়েছে, যদিও যাদের ভিসার মেয়াদ শেষ তাদের ক্ষেত্রে এটি সম্ভব নয় বলে জানানো হয়। মালয়েশিয়া সরকার সিকিউরিটি গার্ড, কেয়ার গিভার, নার্স ও স্কিলড ওয়ার্কার নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, বাংলাদেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ দেওয়ার বিষয়েও অনুরোধ জানানো হয়েছে।